মুর্শিদ কে দেখেন চা খাচ্ছে, কি খাচ্ছি, কে দিল আমাকে চাটা? দিল কি? কমিটির লোক দিল। এত বড় কঞ্জুস, এদের পকেটে পয়সা আছে মুক্তিদের, চা আমাকে খাওয়াবে না, কমিটির লোক। এদের খাওয়ালো না কেন? বলছে আপনি স্পেশাল মেহমান, এত কাপ নেই। তাহলে ওর কথা অনুযায়ী আমি যাই, কাপ জার বলেন আপনারা সব, সকলে বলুন কাপ জার চা তার। আল্লাহ বলছেন মুর্শিদ আর ওলি যার, হেদায়েত তার। বলুন সুবহানাল্লাহ। মাওলানা বেআক্কেল সাহেব ওলিরা দেখতে পেয়েছে, নবী কি তাহলে দেখতে পেত না? এইসব হুজুরদের ওয়াজ শুনতে আছে, শোন খ্যাপা, পাগলে মজা নেই। আল্লাহ রাসূল দেখেছিলেন কিনা দেখ, সাহাবারা কি দেখতে পেত না? নবী কি দেখতে পেত না? খালি দাদা হুজুরই দেখে ফেলে, খ্যাপা কোথাকারে। তার কাটা সেটাকে নিয়ে আলোচনা করা সম্ভব নয়, শেষ করা সম্ভব নয়, কারণ হাজার হাজার পাতার ইতিহাস লিখে বড় বড় ইতিহাস তত্ত্ববিদ মুআররিখিন তারা কবরে চলে গেছে, ইসলামকে নিয়ে লিখে শেষ করতে পারেনি। হবে কি করে? আর আপনারা যে ইসলাম শোনেন ওয়াজে, বক্তব্যে, মোবাইলে, এতে ওতে, অ্যান্ড্রয়েড ফোনে, বিভিন্ন এতে আলেম ওলামারাও এতে আসে, আবার বিষয়েরই মনম বিক্রি করা বক্তারাও আছে। বুঝতে পারছেন না? এবার আলেম ওলামাদের মূল্যায়ন করতে গেলে আপনার মধ্যে একটা ন্যূনতম জ্ঞান থাকতে হবে। আর যাদের মূল্যায়ন করার ক্ষমতা নেই, তারা ওই বিষয়েরই মনম বিক্রি করছে। ট্রেনে দেখছেন কত সুন্দর বক্তব্য দিচ্ছে, এরকম সাজিয়ে গুজিয়ে বক্তব্য দিয়ে দিচ্ছে, আপনারা বলছেন এই হুজুর কি ভুল বলছে। মূল্যায়ন করবো কি করে আমরা? ওই জন্য আমাদের উচিত যে পথে ওলি আউলিয়ারা চলেছেন আমরা সেই পথ ধরে চলবো। নতুন করে বুঝার মতো ক্ষমতা আমাদের নেই। হাফিজে কোরআন রাতে জিজ্ঞাসা করে দিন, আমার আল্লাহ কোরআন পাকের মধ্যে পরিষ্কার বলে দিচ্ছেন বিসমিল্লাহির রহমানির রহিম, মাইয়াহদিহিল্লাহু ফাহুয়াল মুহতাদ, মাইয়াহদিহিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদিলিল ফালাম তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। কি বলছেন? মাইয়াহদিহিল্লাহু ফাহুয়াল মুহতাদ। আল্লাহ যাদেরকে হেদায়েত দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন তারা হেদায়েত প্রাপ্ত। যাদেরকে হেদায়েত দেওয়ার ইচ্ছা প্রকাশ করে তারা হেদায়েত প্রাপ্ত। অমাইয়ুদিল, আর আল্লাহ যাদেরকে গোমরা করবে মনে করেন, ভাইজান বুঝতে পারছেন তো নাকি? সে নামাজি হতে পারে, রোজাদার হতে পারে, হাজি হতে পারে, হোয়াটএভার, সে যে কোনো কিছু হতে পারে, বড় আবেদ হতে পারে, কপালে কালো দাগ পড়ে যেতে পারে, এত বড় দাড়ি তার থাকতে পারে, মাথায় টুপি থাকতে পারে, সে আমার মতো বড় পিরহান করতে পারে, সব ঠিক আছে। আল্লাহ বলছেন আমি যাদেরকে গুমরা করবো, অমাইয়ুদিল, যাদেরকে হেদায়েতের রাজপথ দেখাবো না, তারা যতই বড় নামাজি মুসল্লি হোক, ফালান তাজিদা, ফালা তাজিদানা, ফালান তাজিদা, লাম তাকিদ, বানুনে তাকিদ, এখানে দুখানা তাকিদ দেওয়া হচ্ছে, ফালান তাজিদা, আমি আল্লাহ যাদেরকে হেদায়েত দেব না, যারা গোমরা হয়ে যাবে, সে যতই নামাজ পড়ুক, রোজা রাখুক, আর ধর্ম ধর্ম করে চিৎকার করুক, হাঁচির দোয়া, কাচির দোয়া, পেচ্ছাপ পায়খানার দোয়া যতই শিখুক, আমি আল্লাহ যদি তাকে গোমরা করব মনে করি, ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা, সে হারগিজ কখনো খুঁজে পাবে না, তার চোখের সামনে থাকলেও পাবে না কি ওয়ালিয়াম মুরশিদা, ওলি এবং মুর্শিদ খুঁজে পাবে না, সে যতই নামাজ পড়ুক, কারণ আমি তাকে গোমরা করব, তাকে হেদায়েত দেব না, বিদায় সে ওলি আর মুর্শিদ খুঁজে পাবে না। ভাইজান আমার কথা বোঝা যাচ্ছে তো নাকি? তো হেদায়েতের জন্য আল্লাহ কি বলছেন? হেদায়েত কার? তাদেরকে দেবে যাদের কপালে ওলি বা মুর্শিদ। কে দেখেন চা খাচ্ছে, কি খাচ্ছি, কে দিল আমাকে চাটা? দিল কি? কমিটির লোক দিল। এত বড় কঞ্জুস, এদের পকেটে পয়সা আছে মুক্তিদের, চা আমাকে খাওয়াবে না, কমিটির লোক খাওয়াবে। সে কমিটির লোককে খাওয়াতে হবে, মহা মুশকিল। আর চলুন খাইয়ে যখন দিয়েছি,
ইও বলছে কমিটি খাইয়েছে, তুই নিজে খাওয়াতে পারিস না, যা হয়নি। ভালো বাহানা দিয়েছে, এতগুলো লোককে কমিটি খাওয়ালো না কেন? এত কাপ না খরচা দেখেছো? এদের খাওয়ালো না কেন? বলছে আপনি স্পেশাল মেহমান, এত কাপ নেই। তাহলে ওর কথা অনুযায়ী আমি যাই, কাপ জাগ বলেন আপনারা সব সকালে বলুন, কাপ জাগ চাতার। আল্লাহ বলছেন মুর্শিদ আর ওলি যার, হেদায়েত তার। বলুন সুবহানাল্লাহ। আজ বোঝা যাচ্ছে তো নাকি? এটা বোঝাবার জন্যই বললাম। এর পরের বারে মুফতি সাহেব চা খাওয়াবে, ঠিক আছে আপনাদের সবাইকে। চলুন আমি যেটা বলছিলাম, তো কপালে দেখেন একটা মানুষ দুটো জিনিসের সমন্বয়। এই যে মাদ্রাসা, এখানে হাফেজে কোরআন হচ্ছে। আপনারা ভাবছেন আমার ছেলে হাফেজ হচ্ছে, হাফেজ যে কত বড় ব্যাপার আপনারা জানেন না। অনেকে হাফেজ সাহেব ঘুরে বেড়াচ্ছে, হাফেজ জি যাচ্ছে, মৌলভী সাহেব ঘুরে যাচ্ছে, এটা একটা অনেক বড় ব্যাপার। আপনি এত বছর ধরে গান শুনছেন, পুরো গান একটা কারো 100 জন ছেলের মধ্যে একটা পুরো গান বোধহয় 90-99 জনের মুখস্থই নেই। বুঝতে পারছেন না? মুখস্থই করতে পারেন না। সকালে উঠে গান শুনছে, বিকালে গান শুনছে, সন্ধ্যায় গান শুনছে। এত যুবকেরা সিনেমা দেখেছে, বুড়োরাও দেখেছে, এখন শুধরে গেছে। আল্লাহ সবাইকে শুধরাক। এখন পর্যন্ত সিনেমা লাগিয়ে দিলে হা করে দেখে, বলে এরপরে কি হবে বলদিন, সে মনে হচ্ছে এরপরে এইটা আসবে, বুঝেছি, ভুলে গেছে। আচ্ছা 10 বার দেখেছে বইটা, কারণ এর মধ্যে রহমত নেই। তাই আমার রাসূলের সবথেকে বড় মুজিজা কি জানেন, মিরাকেল কি জানেন? যে the Quran is a book. The Quran is a book which is a poem, a code of life and a code of laws, a book of common prayer, and that is my Bible. কে বলছে? মিস্টার বাসওয়াকার স্মিথ, একজন খ্রিস্টান মানুষ লিখছেন। The Quran is a book which is a poem, a code of life and a code of laws, a book of common prayer, and that is my Bible. বলছে কোরআনকে শুধু গ্রন্থ বলো না, সেটা একটা বই। which is a poem, সেটা একটা কাব্যের ন্যায়, মানে কবিতার ছন্দে একটা গদ্য। قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। মিলছে কি মিলছে না? They বলছে which is a poem, কোরআন তো শুধু একটা গ্রন্থ নয়, ওটা একটা কাব্যের ন্যায়, a code of life and a code of laws। আমি খ্রিস্টান মানি কোরআন হচ্ছে জীবন এবং আইনের সংহতি, মানুষের সমাধান। কারণ স্পিটার বসওয়াক একজন খ্রিস্টান বিখ্যাত লেখক, কোরআন হাদিস আমি পড়ে শোনাচ্ছি। একজন বিখ্যাত লেখক, আমেরিকার শিকাগোর হসপিটালে তাকে, আপনার একজন বিখ্যাত পণ্ডিত, রিসার্চ স্কলার, আমেরিকার শিকাগোর হসপিটালে তাকে ভর্তি করা হলো, অসুস্থ হয়েছিল বলে। ডাক্তার তার আপনার বুকে মেশিন লাগিয়ে দেখছে, হার্ট দেখছে, এই দেখছে, সেই দেখছে, সব দেখার পরে বাঁদিকে যখন হার্টে স্টেথোস্কোপ বা তাদের ইনস্ট্রুমেন্ট যখন লাগিয়েছে, লাগার পরে হঠাৎ বলছে হোয়াট ইজ দিস, বুকে শক্তমতো একটা কিছু বলছে, হোয়াট ইজ দিস, ইজ ইট নোটবুক, এটা কি কোনো নোটবুক? সঙ্গে সঙ্গে পকেট থেকে বার করে বলছে দিস ইজ হোলি কোরআন, এটা মুসলমানদের কোরআন। বলছে তোমার বুকে কিসের জন্য, তোমার বুকে কেন? বলছে এটা আজ থেকে নেই, 30 বছর আমার বুকে আছে। শুধু আমি নয়, পৃথিবীর যে কোনো, আপনার যে কোনো জায়গায়, যে কোনো গ্রাউন্ডে যারাই গবেষণা করে তাদের কোরআনের প্রয়োজন হয়। আমেরিকার ওয়াশিংটনের নাসা থেকে আরম্ভ করে, বোম্বাইয়ের ভাবা ইসরো থেকে আরম্ভ করে সব ক্ষেত্রে কোরআনের প্রয়োজন হয়। কারণ যেখানে সমস্যা তৈরি হয়, বাসওয়াক আর স্মিথ বলছে কোরআন তার সমাধান দেখিয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। যদি বলেন কেন, দলিল আছে এর পিছনে। আজকে অ্যাস্ট্রোনমিক্যাল সায়েন্স, মেডিকেল সায়েন্স, এথিক্যালি যত বিজ্ঞানের মহাবিজ্ঞান হচ্ছে কোরআন। এ নিয়ে আমার একটা লম্বা দীর্ঘ আলোচনা আছে, আপনাদের কোনোদিন শোনাবো আমি, গবেষণামূলক আলোচনা। আজকে অনেক কিছু আপনি পাবেন পৃথিবীতে, কিন্তু কোরআন যে কথাগুলো বলে দিয়েছে আজও পর্যন্ত তার নিদর্শন পৃথিবীতে আপনি দেখতে পাচ্ছেন কি পাচ্ছেন না? কোরআন বলছে ফেরাউনের কথা, মিশরে চলে যান, ইজিপ্টের মিউজিয়ামে এখনো ফেরাউন দেখতে পাবেন। কোরআন বলছে পিরামিডের কথা,
আপনি এখন প্রামিক দেখতে পাবেন। কোরআন বলছে ওয়াকশেষ নদীর কথা, আজও দেখতে পাবেন। কোরআন বলছে লোহিত সাগরের কথা, আজও দেখতে পাবেন। কি আমি কথা ঠিক বলছি না ভুল বলছি? এই হাফেজে কোরআন রা কইলে ওদের জিজ্ঞাসা করুন সূরাতুর রহমান খুলুন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। দুটো সমুদ্র বয়ে যাচ্ছে। আপনারা তো দেখেছেন, ইউটিউবে দেখেছেন যে দুটো সমুদ্র যাচ্ছে, এদিকের পানির কালার আলাদা, এদিকের আলাদা। কি বলছে? মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, দুটো সমুদ্র বয়ে যাচ্ছে, বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। কোন পর্দা কোনো কিছুই দুটোর মধ্যে দেয়া নেই, তথাপিও দুটো একটার সঙ্গে মিশছে না। একদিকে মিষ্টি পানি, নোনতা পানি, নীল নদী, নীল পানি, আপনার সাদা পানি। কোরআন বলছে কিনা? এটা নিয়ে আমি যদি বলি, বিশেষ করে আমার ইয়াংস্টার যারা আছে, ওরা ইসলামটাকে ভালোবেসে তো ফেলেইছে, আরো বেশি প্রাণের মধ্যে ঢুকিয়ে নেবে। আপনি বলুন, আমরা ধারা বিবরণে শুনছি, ধারাবর্ষ দিচ্ছে, আমরা শুনতে পাচ্ছি। আমাদের কাছে নতুন নয়, এমন একটা ধর্মে আমরা এসেছি, শিক্ষাটা ওখান থেকে অর্জন করুন, পেয়ে যাবেন। ধারা বিবরণে নতুন নয়। আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুদসি, কুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারুল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া লিসানুহুল্লাযী ইয়াতাকাল্লামু বিহি। বান্দা যখন আল্লাহ ওয়ালা হয়ে যায়, বান্দা যখন ফনাফিল্লাহ হয়ে যায়, বান্দা যখন আরিফ বিল্লাহ হয়ে যায়, আল্লাহ বলছেন কিনা আমি বান্দার দুটো কান হয়ে যাই, কানটা তার হয়, ইয়াসমাউ বিহি, আর কানটা তার হয়ে যায়, শ্রবণ ক্ষমতাটা আমি আল্লাহ আমি হয়ে যাই। বলুন সুবহানাল্লাহ। অস্বীকার করতে পারবেন না গৌস পাকের কথা। আমার আগে আজিজুর সাহেব বলছিলেন গৌসুল আজমের একটা মুরিদ ছিলেন, শুনছিলেন না? বাবা এইসব হুজুর পীর ওলিদের কারামত নিয়ে এরা ব্যস্ত। 500 বার ব্যস্ত থাকবো, আমি নয়, সারা পৃথিবীর 97% মুসলমান এটা নিয়ে ব্যস্ত আছে। সুবহানাল্লাহ বলেন। কত পার্সেন্ট? 97% মুসলমান। আর আপনারা জানেন মেহরাব ভাই অন্ধভক্তি কোন জিনিসকে করে না, ছানবিন করে তার পোস্টমর্টম করে একদম টপ টু বটম তার ভিতরে আমি ঢোকার চেষ্টা করি। আমি এই বক্তব্যটা দিয়েছিলাম বলে ওই যে সব বুস্ট মারা বক্তা আছে না, এক কত উঠেছে কি দেখছি, কজন উঠেছে? বুস্ট মারা বক্তা আছে, এদেরকে জিজ্ঞাসা করুন, এরা যদি হারাম পথে ইনকাম করতো বাড়ি গাড়ি করে ফেলতো। আজ বুস্ট মারা বক্তা আছে, দেখবেন সামনে ভেসে আছে ভৈরব সিদ্দিকী ওয়াজের মধ্যে বলছে যে সব আল্লাহর ওলিরা নাকি সব দেখতে পেয়ে যায়, শুনতে পেয়ে যায়, অমুক পেয়ে যায়। আরে মেহরাব সিদ্দিকী বলেনি ম্যান, এটা বলছে আল্লাহ, শোনাচ্ছে রাসূল, এটা হাদিসে কুদসি না। আল্লাহ রাসূল কি তাহলে দেখতে পায়নি? আমি তো দলিল দিয়েছি, বেশক দেখতে পেয়েছে, ধারা বিবরণী করে শুনিয়েছে। মাদ্রাসায় পড়ুন, বুঝতে পারবেন। আপনারা মাওলানা চোখে দেখেননি, হুজুর চোখে দেখেননি, প্রকৃত মুসলমানও চোখে দেখেননি। মুসলমানরা কেমন হয় তাই বুঝেননি। Because we are Muslim, because we are disciple and also follower of Prophet Muhammad sallallahu alaihi wasallam, ধর কাছি ধরে আছি। আল্লাহওয়ালা মানুষরাও আছে, রাগ করবেন না, যুবকদের আমি বলছি, ওই ধর কাছি ধরে আছিতে থাকলে হবে? হবে না। মুসলমান চোখেই দেখেননি, আলেম চোখেই দেখেননি। এইসব যে মুফতি টুফতি সব বসে আছে, যত হুজুর উলামারা আছে, এরা যদি এদের অরিজিনাল স্কিল আপনাদের সামনে তুলে ধরে, একদম কোর অফ দ্য হার্ট, কোর অফ দ্য কোরআন, কোর অফ দ্য হাদিস, কোর অফ দ্য ফিকহ যদি আপনাদের সামনে তুলে ধরে, 100টাই 99 জন ওয়াজি বুঝতে পারবেন না। আমি কি ভুল বললাম? 100টাই 99 জন ওয়াজ বুঝতেই পারবেন না, যার জন্য যেটা আপনারা বুঝতে পারেন এরা সেই ওয়াজটা করে। এরা যদি হুজ্জাতুল্লাহিল বালিগা তুলে ধরে একটা করে পয়েন্ট আউট করতে থাকে, এরা যদি আপনাদের সামনে তুলে ধরে আপনার ইমামদের, ইমাম শাফি, ইমাম আজম আবু হানিফার দুটো সাইডকে যদি মিলাতে থাকে, আপনারা বুঝতেই পারবেন না। আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস, দুজনের কন্ট্রাডিকশন অথচ একই শরীয়তের মধ্যে যদি তুলে ধরে, আপনারা বুঝতেই পারবেন না। ভাইজান আমার কথা বুঝে যাচ্ছে তো নাকি?
যার জন্য যেটা সহজে বোঝা যায় সেটাই করে, আর ওটাকে আপনারা সহজ মূল্যায়ন করে মুফতি সাহেব তো আমাদের ছাড় না, घर में घर होते हुए घर वालों का कब्र नहीं होता जी। ऐसे শুনুন, আর ব্যাককেল মাওলানা ব্যাককেল সাহেব আপনি শুনুন, পড়াশোনা করুন, বিষয় হরে মলম বিক্রি করলে চলবে না। এই যে দাদারা আমার প্রিয় দিদি ভাইরা বলে একদম খুলে দিলেন, বলে একটা জিনিস ব্যাগের বাইরে রাখলো, সারা বক্তব্য দেওয়া হয়ে গেল, খালি ওই ব্যাগের বাইরে যেটা বার করে রেখেছে ওর দিকে তাকাচ্ছে, আঙুল দিচ্ছে, কিচ্ছু বলছে না। পুরো মাল বিক্রি হয়ে যাওয়ার পরে আমি ভাই এবার ওটা দেখো, বলছে ওটাই তো আকর্ষণ, ওটা খুললোই না, দেখালোই না, আকর্ষণ রেখে দিল। এদের থেকে বড় বক্তা আছে কেউ? বর্ধমান থেকে, আমি যখন অনেক আগের কথা বলছি, বর্ধমান থেকে বারুইপাড়া ট্রেনে ভোরবেলায় আসাম থেকে ফেরার সময় 2.5 ঘন্টা রাস্তা কখন চলে এসেছি বসতে পারিনি ওদের বক্তব্য শুনতে শুনতে। মনে মনে ভাবছি কি ঘাস কাটলাম আমরা। عن انس قال لي النبي عليه الصلاه والسلام زائدا وزافرا وابن رواحه للناس قبل ان ياتيهم خبرهم فقال اخذ الرايه زائد فاصيب حتى اخذ الرايه سيف من سيوف الله يعني خالد بن الوليد حتى فتح الله عليهم। মওলানা ব্যাককেল সাহেব শুনুন, খুব জ্বালা হবে আমি জানি, শুনলি রিরি করে উঠবে, জুলুম ভালো জিনিস। আল্লাহ রাসূল দেখেছিলেন কিনা শুনুন, মোতার যখন যুদ্ধ আরম্ভ হয়ে যায়, মোতার প্রান্ত মদিনার মসজিদ থেকে 15 দিনের দূরে রাস্তা ছিল, আর আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশা মসজিদুন নববীতে বসে আছে। হযরতে আনাস এসে আল্লাহ রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের পরিস্থিতি আমি একটু জানতে চাই, কি অবস্থা, মোতার প্রান্তে কি যুদ্ধ আরম্ভ হয়ে গেছে? আল্লাহ রাসূল চোখটা বন্ধ করে নিয়েছিলেন, নেয়ার পরে বলছে, আনাস শুনে রেখে দাও, আমি দেখতে পাচ্ছি মোতার প্রান্তে এখন ইসলামের তলোয়ারটা ইবনে রাওয়াহার হাতে আছে। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। মোতার প্রান্তে ইসলামের তলোয়ারটা ইবনে রাওয়াহার হাতে। না না না, তলোয়ার পড়ে যায়নি, ঝান্ডা পড়ে যায়নি, ইবনে রাওয়াহা শহীদ হয়ে গেল। আমি নিজের চোখে দেখলাম, ঝান্ডা এখন জাফর তুলে নিয়েছে, জাফর পাগলের মতো যুদ্ধ করছে, এক হাতে ঝান্ডা ওড়াচ্ছে। আল্লাহ রাসূল বলে, জাফরও শহীদ হয়ে গেল। না না না, ইসলামের ঝান্ডা মাটিতে পড়ে যায় নাই, বরং সেটাকে যায়েদ তুলে নিয়েছে, পাগলের মতো যুদ্ধ করছে, যায়েদও শহীদ হয়ে গেল। না না, ইসলামের ঝান্ডা জমিনে পড়ে যায়নি, বরং সেটাকে তুলে নিয়েছে যার উপাধি হলো আল্লাহ তলোয়ার, তার হাতে আছে ইসলামের তলোয়ার, ইয়া খালিদ ইবনে ওয়ালিদ, ইসলামের ঝান্ডা খালিদ ইবনে ওয়ালিদের হাতে আছে। পাগলের মতো তলোয়ার চালাচ্ছে, শত্রুদের দাঁতগুলো ভেঙে দিচ্ছে, গর্দানগুলো কেটে উড়িয়ে দিচ্ছে। আমার রাসূল 15 দিনের দূরে রাস্তা মদিনার মসজিদে বসে বলেছিলেন, এ আনাস, হাত্তা ফাতাল্লাহু আলাইহিম, আল্লাহ সত্যের দিকে, হকের দিকে মুসলমানদের জয়ী করে দিয়েছে। মৌলানা ব্যাককেল সাহেব ওলিরা দেখতে পেয়েছেন, নবী কি তাহলে দেখতে পেত না? এইসব হুজুরদের ওয়াজ শুনতে আছে, শোন খ্যাপা, পাগলে মজা নেই। আল্লাহ রাসূল দেখেছিলেন কিনা দেখ। ভাই যে আমার ওয়াজ বুঝতে পারছেন? আরো শুনবি, আরো শোন, লাইভ যদি না চালিয়ে তাকে শেয়ার করে নিয়ে নে, শোন। আল্লাহ রাসূল শুধু দেখেননি, আল্লাহ রাসূলের সাহাবারাও দেখেছিলেন। আল্লাহ রাসূলের সামনে হারেস বিন নোমান দাঁড়িয়েছিলেন এক সময়। আমার রাসূল হুট করে এসে বলছে, হারেস, তোমার ঈমানের অবস্থাটা কেমন, একটু আমাকে জানাও। পাগলু শোনো, সাহাবারা কি দেখতে পেত না, নবী কি দেখতে পেত না, খালি দাদা হুজুরি দেখে ফেলে। খেপা কোথা করে। তার কাটা, আল্লাহ রাসূল তার কাটা বোঝেন? বুঝেন না? বুঝছেন খুব ভালোভাবে, আপনারা বুঝতে পারবেন না, কাটারা ঠিক বুঝতে পারবে। শোন, সাহাবারা দেখেছিলেন কিনা, আমার বাবার কথা বলছি না। আল্লাহ রাসূল হারেস বিন নোমানকে এক সময় জিজ্ঞাসা করেছিলেন, হারেস, তোমার ঈমানের অবস্থাটা কেমন আছে এই মুহূর্তে, কি অবস্থা ঈমানের? হারেস বিন নোমান বলেছিলেন, হুজুর, আপনার সামনে দাঁড়িয়ে থাকার ব্যাপারই কিছু আলাদা। বলেন না সুবহানাল্লাহ। বলে কেন?
وكأني أنظر إلى عرش ربي باردا وكأني أنظر إلى أهل الجنة يتزاورون فيها وكأني أنظر إلى أهل النار متداورون فيها হুজুর আমি হারিস আপনার সামনে দাঁড়িয়ে আছি আর আসমানের দিকে তাকাচ্ছি যখন চামড়ার দুটো চোখে আল্লাহর আরশে আজিমটা দেখতে পাচ্ছি। পড়াশোনা করো, জাকাত ফিতরা খেয়ে পড়লে হবে? স্কুলে ভর্তি লাইনে খচ্চর ছেলে গাছে উঠে পেচ্ছাপ করতে বাপ ঠেলে মাদ্রাসায় দিয়েছে, হুজুর হয়ে বেরিয়েছে হাফ প্যাটেল মাওলানা হয়ে আর ফতোয়া দিচ্ছে। হ্যাঁ সাজিয়ে নাকি? কারণ রাসূলের সামনে বেয়াদবি মেনে নিই না আমরা, নেব না আমরা। কারণ জান মাল কুরবান যদি থাকে তো মুস্তাফার উপরে আছে আমাদের। কাল কিয়ামতের ময়দানে আমরা মুস্তাফার একবার চেহারা দেখব, জান্নাত পর্যন্ত আমরা চাইবো না। আল্লাহকে বলবো ইয়া আল্লাহ दीदार हो गया बस इतने ही काफी है, क्योंकि तेरे हबीब सामने है, तेरे हबीब यारों का यार है, मेरे रसूल रब का दिलदार है, एक बार दीदार मेरे लिए काफी, इसी में मेरा बेड़ा पार है। बोलो सुभान अल्लाह। एक वक्त तुम्हारे रसूल के चोखे দেখেছি, জান্নাত দিলিয়ে দিলাম আল্লাহ, চাই না আমার জান্নাত, রাসূলের চেহারা দেখে দিয়েছি এই যথেষ্ট। তাদের কাছে যে পাগলামো করার জায়গা পাওনি। নামাজ পড়ছি জান্নাতে চলে যাব, রোজা রাখছি জান্নাতে চলে যাব। আবে যাবি পরে জান্নাতে, আগে বোনের হকটা আদায় কর। বাপের জমি সব নিজে দখল করছিস মলি সাহেব, বোনের এরেস আছে, ফরজ অনুযায়ী তার বোনের পাওনা 4 ভাগের 1 ভাগ আগে তাদের বুঝিয়ে দে, তারপর বিল্ডিংটা বাড়া। নামাজ দেখাচ্ছে খচ্চর, রোজা দেখাচ্ছে খচ্চর, কপালে কালো দাগ পড়ে গেছে। নামাজি, I am disciple and also follower of Prophet Muhammad. I have to take all the customs of religion because I am Muslim. কোচো মুসলিম তুমি? গরুর গোশত খেয়েছো আর ছোটবেলায় কেটেছে বলে মুসলমান। পাপামো করার জায়গা পাইনি। বোন হাও হাও করে কাঁদছে, অত ভালোবাসতো ছোটবেলায় আমার ভাই কই রে, ভাই কই রে, আর বোনের হকটাই মেরে বসে আছে। বোনের হক আছে না নেই? আছে না নেই? ফরজ অনুযায়ী তাদের পাওনা আছে না নেই? মস্তানি করছে। আপনারা সব ঠিক দিয়েছেন, এই যারা বেশি ফরজ বোঝে এই হাফ প্যাটেল মলি সাহেব গুলোকে বলছি, খবর নিয়ে বলছে আগে বোনের হকটা বুঝা, তারপর স্টেজে উঠবি, নাহলে কোনদিন পাবলিক ধরে নেবে। ভাই আমার কথা খারাপ লাগে ভাই, যেন আমাদের সব মাথার উপর দিয়ে যাচ্ছে, আপনাদের মাথার উপর দিয়ে যাওয়ার জন্যই বলছি, কিন্তু যেখানে লাগার ঠিক সেট হচ্ছে। কারণ ঘাটাতে যাবে না, একবার বলে দিলাম। সিলসিলায়ে ফুরফুরা শরীফ ওই শের, কারণ তাদের মুজাদ্দিদ জামানের রেভলিউশনকে তারা আজ ভুলে যায়নি। আজ গলিতে গলিতে বাংলার কোনায় কোনায় মাদ্রাসা, মক্তব, মসজিদ, এলারা দেখতে পাচ্ছেন। কোন দিল্লি থেকে দিল্লিওয়ালা করেনি, কোন বোম্বেওয়ালা করেনি, কোন লখনবী করেনি, কোন দেওবন্দি করেনি, কোন রাফেজি করেনি, কোন খারেজি করেনি। আজ আমি আপনি ঈমান নিয়ে বেঁচে আছি, এর পেছনে অবদানটা যার, একমাত্র বঙ্গপুত্র আবু বকর আর তার খলিফা মুরিদদের। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব একদিকে যেমন কাজ করেছিলেন মুজাদ্দিদ জামান, একদিকে তার খলিফা বশির আল্লামা রুহুল আমিন, একদিকে হযরত হুজুর হযরত নূর আলী, একদিকে নিসারউদ্দিন সসরাবি একটা রেভলিউশন রেনেসাঁ ছিল যে মুসলমানদেরকে মূল স্রোতে চলাতে হবে। দ্যাট ইজ আবু বকর সিদ্দিকী, দ্যাটস হোয়াই উই আর ফলোইং দ্য সিলসিলায়ে ফুরফুরা শরীফ। কথাটা আমার বুঝতে পারছেন কি পাচ্ছেন না? আজকে মাথায় টুপি দিয়ে কি সুন্দর বসে আছে, অবদান কার? কেউ দেখিয়ে দিত ইতিহাস খুলে। আজকে সুন্দর করে লুঙ্গি পরে আছেন, অবদান কার? অস্বীকার করা যায় না। আজ দিনের বেলায় কাজ বাজ সব ছেড়ে দিয়ে আপনারা এই হাজার হাজার মানুষ এই ময়দানে এসে যে বসে আছেন, আজকে ওলিদেরকে যে ভালোবাসেন আল্লাহ দেখতে পাচ্ছে। আপনাদের ঘাড়ে বাবার ক্ষমতা নেই এখানে বসাবার। আপনারা ওলিদেরকে ভালোবাসেন, এটা আল্লাহ দেখেছেন, তাই আল্লাহ এনে আপনাদের বসিয়েছে। আর যারা মনে করছেন যে হুজুররা আসবে পয়সার জন্য বলবে, ওরা সুবহানাল্লাহ বলবে, আমাদের কি আছে, ওসব জায়গায় আমাদের চলে না যে বসা, ও চটে মটে বসা সব সাজে না। গুরু তুমি আসছো না, না আল্লাহ তোমায় রিজেক্ট করেছে।
কথাটা বুঝতে পারছেন না? চটে বসে কিরম লাগে, যেসব লোকেরা চটে বসে আছে না, ছেলে মেয়েদের বিয়েতে 7-8 রকম 10 রকম খাবার বানিয়ে 500-700 লোক খাওয়ায়, আজ তারা চটে এসে বসে আছে। তুমি কোন জঙ্গলের হনু গো, তোমার এখানে